মালটা বেশি পছন্দ না। তুমি কারা দিকে শীষ দিলা? ও দেখো, আশেপাশে তো কাউরই দেখতেছি না। দেখলেই দেখবা। এই মেয়ে, তোমার তো ভাই রুচি খারাপ। আর রং দেখছো, অন্ধকারে দেখা যায়। আপা আমি আসি। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু রেহানের তো সামনে হাফ ইয়ারলি পরীক্ষা, ওকে ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছে? আমি তো প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করে নিচ্ছি, ইনশাল্লাহ টেনশন করেন না, রেজাল্ট ভালো হবে। আপা একটা কথা বলতাম। কি বলো? আপনি যদি একটু আপনার ভাইকে বলতেন আমাকে নিচ পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। কেন, কি হয়েছে? তুমি তো প্রতিদিন একাই বাসায় যাও। গলির মধ্যে কয়েকটা বখাটে ছেলে আড্ডা দেয়, তো ওদের সামনে আসলে একা একা হেঁটে যেতে একটু ভয় লাগে। তোমার ভয় লাগে? উল্টো তো ওই ছেলেগুলোর তোমাকে দেখে ভয় লাগার কথা। আর গায়ের রং যে কালো, রাতে তো তোমাকে দেখলে ভূত ভেবে মানুষের পালানোর কথা। কিছু মনে করো না, রাতের অন্ধকারে তো তোমাকে দেখাই যায় না। নোটিস কিভাবে করবে মানুষ যে ভয় পাবে? বাই। হ্যাঁ, কিছু বলবা? যে ছেলেটা দেখতে আসবে সে নাকি আগেও একটা বিয়ে করছিল। হ্যাঁ তার বলে একটা ছেলেও আছে 6 বছরের। আছে তো। আপনার কি মাথা খারাপ? একটা বেটার সাথে কি আমাদের মেরে বিয়ে দিব? মেয়েরে কি রাজকুমার লোকে বিয়ে দিবা? মেয়েরে দেখছো? ওর গায়ের রং দেখছো? পেটে থাকার সময় কি খাইছিলা? কয়লা খাইছিলা? শোনো একটা কথা বলি, কানা ল্যাংড়া লুলা যা পাবো তার লগে তোমার মেয়ের বিয়ে দেবো। আমার সাফ কথা। তো বাবা, তোমার ছেলে কি ওর মায়ের কাছে থাকবে? না, ছেলে আমার কাছে থাকে। হায় হায়, তাহলে ওর দেখাশোনা কে করে? এই কারণেই হচ্ছে, মানে ও যেহেতু বড় হচ্ছে, ওর সবকিছু খেয়াল করা। হ্যাঁ হয়, একজন মানুষ তো লাগেই। দেখ আয় মা, আয় বস। আমার মেয়ে বিদিশা আর আমার ছোট মেয়ে মাইশা। আঙ্কেল, বলতে চাচ্ছিলাম আমরা একটু আলাদা কথা বলতে পারলে ভালো হতো। জামা কে যেই কারণে এখানে ডেকে নিয়ে আসছি আপনি জানেন কিনা আমি জানি না, আমার একবার বিয়ে হয়েছিল, আমার 6 বছরের একটা বাচ্চাও আছে। জি আমি জানি। বাহ, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, সাথে কোনো ছেলে বা অন্য কারোর সাথে কোনো সম্পর্ক? অবশ্য আপনার সাথে কেই বা প্রেম করবে? আপনি দেখতে যেই কালা। সরি, আমার কথা কিছু মনে করবেন না, আমি আসলে ওভাবে বলতে চাই না, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আপনাদের বংশে কেউ কালো ছিল, অথবা দাদা? না না, মানে কেন বললাম, আপনাদের মেয়ে তো দেখতে অনেক কালো, ওকে তো বিয়ে দিতে অনেক কষ্ট হবে আপনাদের। তা বাবা, আমার মেয়েরে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে আঙ্কেল, কিন্তু আপনার মেয়ের গায়ের রং যে কালো, এমন একটা কালো মেয়েকে যদি আমার মতো একটা সুদর্শন ছেলে বিয়ে করে, বিষয়টা কেমন দেখা যায় না? আপনারা চাইলে বিষয়টা অন্যভাবে আলোচনা করা যেতে পারে না। আপনারা তো জানেন আমার আসলে 7 মাস ধরে কোনো চাকরি নেই, আমি বেকার। চাকুরি করাও আসলে এই বিষয়টা আমার সাথে যায় না। আপনারা যদি খুশি হয়ে আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দিতেন, তাহলে আমি ব্যবসা করতাম, টাকা ইনকাম করতাম, আপনাদের মেয়েও খুশি থাকতো। আপনার পরে জানালেই হবে। আঙ্কেল, আমি আজকের মতো আসি। বাজারে যে বিষ পাওয়া যায় জানিস না? আপনি সব কি বলতেছেন? তোমার মেয়ে জানে না বাজারে বিষ পাওয়া যায়, খায় মরতে পারে না? পাগল হইছেন? ও, আমি তো পাগল হইছি। আমার মেয়ের গায়ের রংটা একটু সাফা, কিন্তু কত লক্ষ্মী আমার মেয়ে, পড়াশোনায় কত ভালো। এই মেয়েটারে আমি 6 বছরের বাচ্চা আছে এমন লোকের সাথে বিয়ে দিব? এছাড়া উপায় কি? ওই বাচ্চার বাবা তো বিয়ে করবার চায় না, অনেকগুলো যৌতুক চায়। এত টাকা আমি পাবো কই? আমাকে বাপের জমিদারি। আপনার যৌতুক দেওয়া লাগবে না, আমি আমার এই মেয়েরে কোথাও বিয়ে দিব না, সারা জীবন আমার কাছে। মা, তুমি আমাকে জন্ম দিয়ে পাপ করছো মা। প্রত্যেকটা মেয়ের কাছে সন্তান জন্ম দেওয়া হইল সবচেয়ে তৃপ্তিদায়ক অনুভূতি রে মা। আমি কোনো পাপ করি না। আসল কথা হইতেছে মা, আমাদের এই সমাজে কালো মেয়েদের কোনো দাম নাই, কিন্তু তারা যদি পড়াশোনা কইরা শিক্ষিত হইয়া একটা পজিশনে যাইতে পারে, তখন সমাজ তারে দাম দেয়। মেয়ে কালো হইতে পারে, কিন্তু তার মন তো ভালো, সে তো সমাজের অনেক উপকারে আসবে। আমাকে একটু সময় দাও মা। আমি তো তোর পাশে আছি, এমন একটা জায়গায় ওঠ যাতে তোর সামনে কেউ মাথা উঁচা করে দাঁড়াইতে না পারে। চল না আমরা একটা সেলফি তুলি। দোস্ত দাঁড়া, তোর জন্য সেলফিটা নষ্ট হয়ে যাবে। তুই একটু পরে আয় দোস্ত, তোর সাথে পরে সেলফি তুলবো। কালকে থেকে আমি তোমাকে আর পড়াতে আসবো না। কেন? আমার বিসিএস হয়েছে। ভালো। আপা কিছু বলবে?
আমি আজকের পর থেকে আর রেহানকে পড়াবো না। কেন? আমার বিসিএস হয়ে ওয়াও, কংগ্রাচুলেশন। খুবই ভালো। কিছুদিন পরে তো তুমি খুব বড়লোক হয়ে যাবে, অনেক টাকাও ইনকাম করবে, তাই না? থ্যাংক ইউ। মায়ের একটা গতি হয়েছে, এখন একটা ভালো জায়গায় বিয়ে দেওয়া দিব। কি মেয়ে অনেক ট্যালেন্টেড, সেটা জেনেই তো আমি আসলাম। আমি যেভাবেই হোক আপনার মেয়েকে রাজি করান, আমি আমার ভাইয়ের জন্য ওকেই নিতে চাই। সালাম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপা, আমি তো আপনাকে বলেছিলাম যে আমি আর রেহানকে পড়াতে পারবো না। আরে না না, আমি পড়ানোর ব্যাপারে কথা বলতে আসিনি, আমি আসলে আজকে অন্য একটা ব্যাপারে কথা বলতে আসছি। উনি তো পড়ানোর কথা বলতে আসে নাই, তোর জন্য উনি একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। ওনার নাকি একজন ভাই আছে। এই আতি, এদিকে আয়। আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করতে চাইছেন, আপনি জানেন তো যে আমাকে রাতের বেলা দেখা যায় না? এই কথাটা আপনার বোনই বলেছিল। মা, আমি একবার ওনাকে রিকোয়েস্ট করেছিলাম ওনার ভাই যেন আমাকে নিচে একটু এগিয়ে দিয়ে আসে। নিচে কিছু বখাটে ছেলে পেলে থাকে, মাঝে মাঝে টিস করে। উনি তখন বলেছিল যে তোমাকে টিস করবে, তোমাকে তো রাতের বেলা দেখাই যায় না, তোমাকে তো রাতের বেলা যে কেউ ভূত ভেবে দেখে পালাবে। এই কথা উনি বলেছিল মা। আর আজকে দেখো, যখন শুনেছে আমি বিসিএস ক্যাডার, সাথে সাথে নিজের ভাইকে নিয়ে এসছে বিয়ের পাত্র হিসেবে। আমি তো এরকম ছেলেকে বিয়ে করবো না মা, এমন কাউকে বিয়ে করবো না যে আমার চাকরির লোভে কিংবা আমার গায়ের রং বিবেচনা করে আমাকে বিয়ে করতে চায়। আমি এমন কাউকে বিয়ে করব যে আমাকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে আগলে রাখো। আপা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আতি, চল। না, যাবেন কেন? চা খেয়ে যান না। শোনো, খবর আছে। ওই যে ছেলেটা বিদেশে বিয়ে করতে চাইছিল, ও রাজি হয়েছে। কোন ছেলে? আরে ওই যে আগের বার দেখে গেল। ওই 6 বছর বয়সের ছেলের বাপ। হ, আরে বাবা, এবার যৌতুক টুতুক লাগবো না। তাতে কি? বিদিশা কই? সে তো আছে, কিন্তু আপনি এটা কি বলতেছেন? আরে কি করতেছিস মা? আসতে বলো আপা, কিন্তু ওদের সাথে যা কথা বলার আমি বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক। ওয়ালাইকুম সালাম। কংগ্রেচুলেশন। কেমন আছেন আপনি? ভালো। আপনি বিয়েতে রাজি? জি। এর আগের বার রাজি হননি যে? কারণ আপনি বেকার, কারো গোলাম হয়ে থাকতে চান না। আমার বাবার কাছ থেকে টাকা, মানে সোজা বাংলায় যৌতুক নিয়ে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে চেয়েছিলেন, তাই তো? কিন্তু এবার রাজি হলেন যে? রাজি হব না কেন? কারণ আমি বিসিএস ক্যাডার। রাইট। কিন্তু আমার গায়ের রং তো এখনো কালো। কালোই তো আলো, খুব ভালো। ঠিক আছে, আমিও এই বিয়েতে রাজি। আমার শুধু একটা শর্ত আছে। একটা শর্ত? আপনি 1000টা শর্ত দিতে পারেন, বলেন। আমি বিয়ের পর চাকরিতে জয়েন করব না। কি বলেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। কি বলতেছেন এগুলি? আপনি জয়েন করলে আমাদের শুধু টাকায় টাকা ভরে যাবে, টাকায় টাকা লাল হয়ে যাবো আমরা। কিন্তু আমার ডিসিশন তো ফাইনাল। আমি বিয়ের পর শুধু আমার স্বামী আর সন্তান নিয়ে। রাখেন তো আপনার স্বামী সন্তান, টাকা ইনকাম করলে স্বামী সন্তান অটোমেটিক আসবে। আমার সাফ কথা, আমি বিয়ের পর চাকরি করব না। আপনি চাকরিতে জয়েন করবেন না? নিজেকে কি রাজকুমারী মনে হয় আপনার? আয়নায় কখনো নিজেকে দেখছেন? দেখতে যে কালোর কালো। আপনার 7 কপালের ভাগ্য যে আমার মতো সুদর্শন একটা ছেলে আপনাকে বিয়ে করতে চাইছে। অন্য কোনো ছেলে রাজি হবে না। এইটা কি? স্যান্ডেল। মারবো নাকি যাবেন? যাবো। ছেলেটাকে তাড়া দিলি? তোর মতো কালো মেয়েরে ওই ছেলেটা যে বিয়ে করতে চাইছিল, এটা তো তোর সৌভাগ্য। আপনি আবার উল্টাপাল্টা কথা শুরু করছেন। আপনি সবসময় আমার মেয়ে। তুমি চুপ করো, তুমি আমার জন্য অনেক সহ্য করছো। আমি না, আজকে আমি বলবো। বাবা, আমি জানি আমি কালো। আমি কারোর সাথে সেলফি তুলতে গেলে কেউ তুলতে চায় না। কেন জানো? আমি থাকলে নাকি তাদের ছবি নষ্ট হয়ে যাবে। আমি জানি আমি কালো বাবা, তাই তো আমার একটু সাজগোজ করাটাও অপরাধ। আমি একটু সুন্দর করে সেজে বের হলে ওই পাশের বাসার আন্টি কি বলে জানো? কালো কাক নাকি কখনো সাদা বক হতে পারবে না। ওরা এগুলা বলে কারণ ওরা ঠিক বাবা। আমি কালো, কিন্তু ওরা তো বাইরের মানুষ। তুমি তো আমার বাবা। তুমি কিভাবে পারো নিজের মেয়েকে এতটা কষ্ট দিয়ে কথা বলতে? আমি জানি তোমার আমাকে নিয়ে টেনশন হয়, টেনশন হওয়াটাও স্বাভাবিক। কারো সৌন্দর্য বা শারীরিক গঠন তাদের হাতে থাকে না। দিনের পর দিন আমি অপমানিত হয়ে আসছি। আচ্ছা বলো তো বাবা, আমার গায়ে থেকে একটা কালো মানুষের গায়ে থেকে কি পচা গন্ধ বের হয় যে তোমরা সভ্য সমাজের মানুষেরা এভাবে করে নাক ছিটকাও?